মাই ডিয়ার ভিউয়ার্স ফর ক্লাস 9 and 10, আমাদের আজকের বিষয় হলো কমপ্লেক্স টু সিম্পল। আমাদের ট্রান্সফরমেশন 9 and 10 এর জন্য একটা বিষয় আছে, সেটা হলো সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আমরা আজকে পড়ব কমপ্লেক্স টু সিম্পল। যেমন দো হলো যদিও, দো দ্য ম্যান ওয়াজ পুর, দ্য ম্যান হি ওয়াজ হ্যাপি। যদিও লোকটি গরিব ছিল, সে ছিল সুখী। এটাকে আবার সিম্পল করতে হবে। আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি মাত্র ভার্ব থাকে। তাহলে এখানে আমার দুইটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব। এটাকে আমি কি করব? সিম্পল করব। সিম্পল দুই নিয়মে করা যায়। যেমন ইন স্পাইট অফ হিজ প্রভার্টি, আমি যদি প্রভার্টি বসাই তাহলে আর আমার এখানে বিং বসানোর দরকার হবে না। প্রভার্টি, দরিদ্রতা সত্ত্বেও, তার দরিদ্রতা সত্ত্বেও লোকটি কি ছিল? হ্যাপি ছিল, সুখী ছিল। যদি আমি এখানে প্রভার্টি বাদ দিয়ে দিই তাহলে আমার কি করতে হবে? আমি এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে কি বসাবো? একটা বিং বসাবো। বিং অফ হিজ বিং পোর, এখানে আমি কি করব? বিং বসাবো। বিং পোর, being poor, the man was happy. In spite of his being poor, the man was happy. তার দরিদ্রতা সত্ত্বেও লোকটি কি ছিল? সুখী ছিল। এখানে আমরা কি করব? এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে একটা বিং বসাবো, আর হ্যাভ হ্যাজ হ্যাড এর পরিবর্তে আমরা কি বসাবো? হ্যাভিং বসাবো। তাহলে আমরা কমপ্লেক্স থেকে আমরা সিম্পল করে ফেললাম। কিভাবে? এম ইজ আর থাকলে আমরা একটা বিং বসাবো, তারপরে এই অ্যাডজেক্টিভটাই বসাবো, সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, বাকি অংশ বসাবো। আমরা সহজেই সিম্পল করে ফেললাম। যদি আমরা এটাকে কম্পাউন্ড করতাম তাহলে আমরা কি করতাম? কম্পাউন্ড করলে আমরা এরকম করতাম। এখানে আমরা মুইসা কম্পাউন্ড লিখব। তাহলে কি করব? দু অঙ্গ আমরা বাদ দিয়ে দেব। এখানে compound, the man was poor but honest। যেহেতু একই ব্যক্তি, এখানে আমার হি ওয়াজ না দিলেও চলে, যে the man was poor but honest বা হ্যাপি, তাহলেই হয়ে গেল। আমরা দিয়ে দিছি হি ওয়াজ হ্যাপি, এটা দেওয়া যায়, না দিলেও। এখন যদি এরকম থাকে যে আমরা দূর ব্যবহার করলাম, যদি এরকম অল দু থাকে, যেমন অল দু, দু অল দু মিনিং একই, তাহলে দো দা ম্যান worked hard, though the man worked hard, he could not prosper in life। এটাকে আমার কি করতে হবে? সিম্পল করতে হবে। যদিও লোকটি কঠোর পরিশ্রম করেছিল, সে জীবন উন্নতি করতে পারেনি। Though the man worked hard, he could not prosper in life। যদিও লোকটি কঠোর পরিশ্রম করেছিল, সে জীবন উন্নতি করতে পারেনি। এটাকে আমার কি করতে হবে? সিম্পল করতে হবে।
তাহলে আমরা কি করব, যেহেতু ডুয়াল দো আছে এর পরিবর্তে আমরা কি বসাবো, ইন স্পাইট অফ। যেহেতু এখানে ব্যক্তি আছে, হি আছে, আমরা এটার পসেসিভ কেস বসাবো, অফ হিজ, দো ইন স্পাইট অফ হিজ। আমরা কি করব, সিম্পল করব, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব। যেহেতু এখানে মূল ভার্ব আছে এটাকে আমরা অ্যাডজেক্টিভ করব, ওয়ার্কিং হার্ড, দো of his working hard, the man could not prosper in life. কঠোর পরিশ্রম করা সত্ত্বেও লোকটি উন্নতি করতে পারেনি। This is one kind of bad luck. লোকটি কঠোর পরিশ্রম করা সত্ত্বেও জীবন উন্নতি করতে পারে না। আচ্ছা, তাহলে আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে দ্য ম্যান, আরেকটি ভার্ব থাকবে প্রসপার, আর যা আছে এটা হলো পসেসিভ কেস, এটা হলো অ্যাডজেক্টিভ, আর কোনো সাবজেক্ট বা ভার্ব নেই। এভাবে আমরা কি করব, কমপ্লেক্স থেকে আমরা সিম্পল করব। এখন যদি এরকম থাকে, মনে করো যে আমরা এখানে 3 নাম্বার দিলাম, do, although the boy ran fast, he could not get first prize. Simple. যদিও বালকটি দ্রুত দৌড়ালো, সে প্রথম পুরস্কার পেল না। আমরা কি করব, এটাকে সিম্পল করব। তাহলে দোল দো থাকলে আমরা কি করব, ইন স্পাইট অফ বসাবো, যেমন ইন স্পাইট অফ হিজ। যেহেতু এখানে প্রনাউন হি আছে, ইন স্পাইট অফ হিজ, হিজ এটাকে আমরা অ্যাডজেক্টিভ করতে হবে, রানিং ফাস্ট, রানিং ফাস্ট, in spite of his running fast, the boy could not get first prize. The boy could not get first prize. যদিও বালকটি কি করেছে, দ্রুত দৌড়ালো, দ্রুত দৌড়ানো সত্ত্বেও বালকটি প্রথম পুরস্কার পেল না। যদি এখানে গাল থাকতো তাহলে আমার এখানে সি বসাইতাম, যেমন আমার সাবজেক্টের পরিবর্তন গাল, তাহলে আমি এখানে কি করতাম, সি বসাইতাম।
আমি এখানে কি বসাইতাম? এখানে আমি হাড় বসাইতাম, এখানে আমি গাল বসাইতাম। তাহলে আমার প্রথমে জানতে হবে দু অল দু অর্থটা কি? যদিও, যদিও বালিকাটি দ্রুত দৌড়ালো, সে প্রথম পুরস্কার পেল না। দ্রুত দৌড়ানো সত্ত্বেও বালিকাটি কি করলো না? প্রথম পুরস্কার পেল না। আমরা যদি এটাকে কম্পাউন্ড করি তাহলে অতি সহজে আমরা করতে পারব। যেমন এটাকে আমরা কম্পাউন্ড করব। এখানে আমরা কম্পাউন্ড করব। কিরকম? কম্পাউন্ড। যেমন আমরা এই দু অল দু এটা উঠাইয়া দেব, এটা বাদ দিয়ে দেব। the girl ran fast. The girl ran fast, but she could not get first prize. আমরা সহজেই করতে পারলাম। এটা উঠিয়ে দেব, আর এই কমার পরিবর্তে এই কমার এখানে আমরা কি করব? একটা বাদ বসাবো। তাহলে কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। আমরা যদিও সিম্পল টু কমপ্লেক্স টু সিম্পল, আমি দুইটা সেন্টেন্স কম্পাউন্ড দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা কম্পাউন্ড করতে পারি। এখন যদি আমরা এই কম্পাউন্ড থেকে আমরা কমপ্লেক্স করতে যাই বা সিম্পল করতে যাই, তখন আমার এটাই করতে হবে যে অবশ্যই আমার ইন স্পাইট অফ বসাতে হবে। তারপরে আমার কমপ্লেক্স করতে গেলে দু অল দু বসাতে হবে। যারা আমাদের নবম এবং দশম শ্রেণীর পরীক্ষার্থী আছো, অবশ্যই কমপ্লেক্স টু সিম্পল, সিম্পল টু কমপ্লেক্স এটা ফলো করবে, যাতে আমরা ফুল অ্যান্সার করতে পারি। ফুল অ্যান্সার করার জন্য আমার সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স অবশ্যই প্রয়োজন হবে। আমি সবাইকে আহ্বান জানাবো আমার চ্যানেলটা না টেনে, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার সঙ্গে থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ সবাই।